আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বর্তমান আসলে মানে সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হচ্ছে সেটা হইলো শিখা আর জুনিয়র সাকিবের যে কার্যকলাপগুলা আসলে এটা একটা সমাজের মধ্যে কঠিনভাবে একটা আতঙ্ক সৃষ্টি করছে। সেটা কিরকম একটা আতঙ্ক? আসলে এটা যে একটা অন্যায় করছে এটা আমি অন্যায়ের প্রতিবাদ আমি করি এবং এটার জন্য সর্বোচ্চ যেন শাস্তি হয় সেটার জন্য আমি জোর দাবি করি। কিন্তু আসলে এর ভেতরের রহস্যটা কি? এটা আসলে সহজে বুঝতেছি না। শহরের রহস্যটা কি? আসলে রহস্যটা সঠিক আসলে কি হবে জানি না। আসলে ওরা ওদের বিষয়টা ওরাই জানে যে আসলে মূল জিনিসটা কি? সমস্যাটা কি? তবে আমার মনে হয় যে এর ভেতরে অনেক কিছু হইছে। যেহেতু আবার অ্যা শিখা দাবি করতেছে যে তার মেয়ের সাথে নাকি খারাপ কিছু করছে। তো এটাও একটা অন্যায়। আবার জুনিয়র সাকিবের কথা হইলো যে সে নাকি আ সে সে হলো যে শিখা নাকি আবার অন্য কিছু অনেক মেয়ের সাথে সম্পর্ক খারাপ কিছু। তো এইরকম আরকি অনেক কিছুই আরকি। তো আসলে এইটাই বলার। আসলে প্রকৃত দোষী কে জানি না। তবে আমি আমার দৃষ্টিতে এটাই হলো যে আসলে শিখা যে দোষ যারই হোক না কেন, শিখা যে অন্যায়টা করছে আসলে এটা মোটেও মেনে নেওয়ার মতো না। মানে শিখা এটা খুবই বড় অন্যায় করছে। কারণ আজ যেমন কমেন্টের মধ্যে দেখলেই বা কমেন্ট ফেসবুকের পোস্টের কমেন্ট যদি আমরা দেখি, তা কমেন্ট দেখলে যেমন একটা মেয়েরা অনেক ধরনের ইয়ে করে যে হ্যাঁ ভালো করছে, পুরুষেরা ভালো শিক্ষা হবে, পুরুষের জন্য সেইটার দরকার ছিল শিক্ষার। তা আসলে তেমনই অনেক পুরুষেরাও আমার দৃষ্টিতে মনে হয় যে আমার মনে হয় এমনিতেই যে মনে করেন যে মেয়েরা মনে করেন যে ছেলে পায় না খুঁজে, যে আমার মনে হয় না ছেলেরা আর কোনোদিন বিয়ে করবে। ছেলেদের এখন মেয়ে বিশ্বাস করাও রিস্ক হয়ে যাবে। এতে কিন্তু সমাজে আরো অন্যায় কাজ বাড়বে, খারাপ কিছু না। মানে অন্যায় আরো বাড়বে, ভালো কিছু হবে না, খারাপ কিছু হবে। তা আমার দৃষ্টিতে আমি চাই এটা সর্বোচ্চ শাস্তি হোক, যেহেতু এটা অন্যায়, অনেক বড় অন্যায় করছে। আর আপনারা কি চান প্লিজ এটা একটু কমেন্ট করে জানাই দিয়েন। কারণ আসলে এটা জানার আমরা চাই এটা বিচার হোক, সুষ্ঠু একটা বিচার হোক, সুন্দর একটা বিচার হোক। এটাই আমাদের চাওয়া। আর এটাই আমি চাই, সুন্দর একটা বিচার হোক। এইটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেউ যেন এগুলো অন্যায় যেন কেউ না করে, কেউ করবেন না। এটাই সবার প্রতি রিকোয়েস্ট। তো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।